নিচে থেকে কাচ্চিবাড়িতে আগুন লাগছে, তখন সময় নিয়েছে 30 থেকে আগুন। ওই নিঃশ্বাস তো তারা নিতে পারে না, যারা মারা গেছে পুড়ে মরছে এরকম সব হচ্ছে শ্বাসের ভিতরে চলে গেছে। আগুনের ধোঁয়াটা ওনারা সার্ভাইভ করতে পারে নাই। যতগুলো মানুষ আমি দেখেছি টিভিতে যে ঝুলে ঝুলে পিঠে করে নিয়ে যাচ্ছে, সবই আমি মনে হয় না কেউ আর ফিরে আসবে। পুরোটাই রেস্টুরেন্ট। আপনার হয়তো ইলিয়ান আছে, আপনার পাঞ্জাবি দোকান আছে একটাই পাঞ্জাবির দোকান, আর বাকি সবই আপনার হচ্ছে খাবারের দোকান। আর নিচে হচ্ছে সবচেয়ে আপনার দোকানগুলো দিছে, এগুলো উচিতই হয় না, কারণ নিচে ভেতরে কতগুলো মানুষ ছিল আনুমানিক প্রায় 100 থেকে 150 থেকে 200 জন মানুষ ছিল মিনিমাম। নিচে থেকে কাচ্চিবাড়িতে আগুন লাগছে, তখন সময় নিয়েছে 30 থেকে 35 মিনিট সময় লাগছে কাচ্চিবাড়িতে আগুন লাগা পর্যন্ত। আর কাচ্চিবাড়ি থেকে 4 তলা পর্যন্ত আগুন লাগতে সময় লাগছে 2 মিনিট, সেখানে আর কোনো সময় নাই। নিচ থেকে যখন কাচ্চিবাড়িতে আগুন লাগছে তখন 30 মিনিট 35 মিনিট সময় লাগছে। ওই যে জানলাটা খোলা দেখতেছেন, এই জানলা দিয়ে মানুষ সব বাঁচার জন্য চেষ্টা করছে। যে আমাদের রেস্টুরেন্ট থেকেই বিস্ফোরণটা ঘটেছে, অর্থাৎ এখানে গ্যাস সিলিন্ডার ছিল এবং সেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এখন আমরা এখানে যারা রয়েছি, বিশেষ করে আগুনের লাগার ঘটনার পরেই ফায়ার ব্রিগেড এসে উদ্ধার কাজ শুরু করেছে। আমাদের র্যাব 3-র সদস্যরা ছিল, তারা উদ্ধার কাজ সহযোগিতা করেছে। সিভিল ফোর্সে যারা ছিল তারা ঢাকা মেডিকেলে এদেরকে ইভ্যাকুয়েশনের ব্যবস্থা করেছে। এখন আমাদের দায়িত্ব, আমরা সবাই মিলে আসলে যারা চলে গিয়েছে দুনিয়া থেকে তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি, তাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি এবং যারা এখনও অসুস্থ রয়েছে আমরা দ্রুত তাদের আরো আমরা তদন্ত কমিটি করেছি। এই তদন্ত কমিটির মাধ্যমে যদি এখানে টেকনিক্যালি আমরা দেখি এখানে কোনো ভুল, বিল্ডিংয়ের ভুলের কারণে বা কোনো ব্যক্তির ভুলের কারণে বা কোনো প্রতিষ্ঠানের ভুলের কারণে এটা হয়ে থাকে, অবশ্যই সে আইনের মাধ্যমে আসবে এবং সে যথাযথ শাস্তি পাবে। এছাড়া যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরকে আমরা সরকারিভাবে সাহায্যের ব্যবস্থা করব এবং যারা মারা গেছে তাদেরকেও আমরা আর্থিক সহায়তা দেব এবং যারা বিভিন্নভাবে আহত আছে, চিকিৎসা আছে, তাদেরকেও আমরা চিকিৎসার জন্য যথাযথ খরচ দিয়ে তাদেরকে সুচিকিৎসার। আমি 5 তলায় ছিলাম, তো 5 তলায় যে ছাদে গেছে, নিচে নাম ছিল না। আমি এখানে তেজগাঁও কলেজ থেকে মাস্টার্স করতেছি। মাস্টার্সের পরীক্ষা হচ্ছে, কালে মাস্টার্সের পরীক্ষা শেষ করে 5টার দিকে আসার পরে আমি ফুড ডেলিভারি কাজ করি। ফুড ডেলিভারিতে কাজে নামছিলাম, নামে 9টা সাড়ে 9টার দিকে আমি ওই বিল্ডিংয়ে ছিলাম। এখন কি কষ্ট হচ্ছে? একটু কষ্ট হচ্ছে। বলো নাকি বলো কি হয়েছে? আল্লাহ ঠিক আছে, আর ডিস্টার্ব না। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট হাসপাতালে 10 জন চিকিৎসা নিয়ে ভর্তি আছেন। 10 জন ইতিমধ্যে ইন্তেকাল করেছেন, আর 3 জন প্রাথমিক চিকিৎসা নিয়ে তারা বাসায় যেতে পেরেছেন। সকলের প্রতি সমবেদনা জানাই। এইরকম দুর্যোগ মোকাবেলার জন্য আরও কি কার্যকর ব্যবস্থা নেওয়া যায় সেটা অবশ্যই আমরা ব্যবস্থা নেব। ইতিমধ্যে আমরা একটি জরুরি দুর্যোগ মোকাবেলার জন্য আমরা একটা খসড়া নীতিমালা প্রণয়ন করছি।